ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার 15ই আগস্ট দিল্লির লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, 140 কোটি ভারতীয় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। মোদী আরও জানান, শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের পরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকে এই বিষয় নিয়ে এটি তার প্রথম বক্তব্য। এর আগে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা, রাজনৈতিক দল এবং অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করলেও মোদী প্রকাশ্যে কোনো বক্তব্য প্রকাশ করেননি। মোদী বলেন, ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতি শুভাকাঙ্ক্ষী থাকবে। আমরা আশা করছি বাংলাদেশে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর বিভিন্ন দেশে যাওয়ার গুঞ্জন উঠলেও তিনি এখনও ভারতে অবস্থান করছেন। কিছুদিন নিভৃতে থাকার পর স্থানীয় সংবাদ মাধ্যমে একটি বিবৃতি পাঠান। তার ছেলে সজীব ওয়াজেদ জয় সেই বিবৃতি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন। বাংলাদেশ সরকার এই ঘটনাকে দুই নিকট প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য অন্তরায় হিসাবে দেখছেন। বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে এই বিষয়ে বার্তা জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন জয়। তবে এ নিয়ে ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করেছে এবং অনেকেই ফেসবুকে তাদের অসন্তোষের কথা জানাচ্ছেন।